বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় নিয়ে আজ আমরা একটু গভীরে গিয়ে আলোচনা করব। আমাদের হাতে একটা বেশ বিস্তারিত সারসংক্ষেপ আর পর্যালোচনা আছে, তাই না? হ্যাঁ, একটা চমৎকার পর্যালোচনা। এটা শুধু গল্পের কাঠামোটা ধরিয়ে দেয় না, বরং বইটার সাহিত্যিক মান আর এর যে দীর্ঘস্থায়ী প্রভাব সে সব নিয়েও বেশ ভালো আলোকপাত করে। আচ্ছা, তো আমাদের লক্ষ্য হবে এই পর্যালোচনার সাহায্য নিয়ে উপন্যাসটার ভেতরে ঢোকা, এর আসল মজাটা বোঝা। বেশ, চলুন তাহলে শুরু করি একেবারে গল্পের মাঝখান থেকে। সারসংক্ষেপ বলছে, শঙ্কর রায়চৌধুরী এক সাধারণ বাঙালি ছেলে, সে ভাগ্যের সন্ধানে গেল সুদূর আফ্রিকা রেলওয়ের চাকরি নিয়ে। হ্যাঁ, কিন্তু ওই সাধারণ জীবনটা অসাধারণ হয়ে ওঠে। তার শান্ত জীবনটা খুব তাড়াতাড়ি রোমাঞ্চ আর কে বলে বিপদের মধ্যে জড়িয়ে পড়ে। পর্যালোচনাতে আফ্রিকার ওই ভয়ঙ্কর সুন্দর প্রকৃতির কথা খুব জোর দিয়ে বলা আছে। একদিকে যেমন দারুণ সৌন্দর্য, অন্যদিকে তেমনি পদে পদে বিপদ। শঙ্করকে লড়াই করতে হয় বন্য জন্তুর সাথে, আবার প্রাকৃতিক দুর্যোগও তো ছিল। ঠিক, প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। আর সেই কুখ্যাত বুনিপ, ওটার কথা তো বেশ রহস্য করে লেখা, তাই না? পর্যালোচনায় বলছে এটা নাকি একটা রহস্যময়, প্রায় পৌরাণিক একটা ব্যাপার। হ্যাঁ, মুনিব, ওটা শঙ্করের যাত্রাপথে একটা অজানা ভয়ের মতো, একটা কাঁটার মতো বিঁধে থাকে। আর এই বিপদসংকুল পথেই তো ওর সাথে দেখা হয় ওই পর্তুগিজ অভিযাত্রীর ডিয়েগো আলভারেজ। ঠিক, তিনি তো ওকে ওই চাঁদের পাহাড়ের কথা বলেন, রিক্টার্সভেল্ট পর্বতমালার হীরের খনির গল্পটা। একদম, ওইখান থেকে তো আসল অ্যাডভেঞ্চারটা দানা বাঁধে। কিন্তু যেটা এই উপন্যাসকে অন্য মাত্রা দিয়েছে সেটা হলো বিভূতিভূষণের লেখার ধরন। পর্যালোচনায় বলছে ভাষাটা নাকি একই সাথে সাবলীল কিন্তু কাব্যিক। কাব্যিক ঠিক কি অর্থে কাব্যিক? উৎস কি কোনো উদাহরণ বা ব্যাখ্যা দিয়েছে? হ্যাঁ, সরাসরি উদাহরণ না দিলেও পর্যালোচনাটা ইঙ্গিত করছে যে লেখক খুব সাধারণ শব্দ ব্যবহার করেই আফ্রিকার ওই রুক্ষ প্রকৃতি বা ধরুন গভীর রাতের থমথমে পরিবেশ কিংবা ওই বিপজ্জনক মুহূর্তগুলো, সেগুলোকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। ঠিক তাই, পাঠকের মনে হয় যেন সে নিজেই শঙ্করের সাথে ওই যাত্রায় সামিল। আর শঙ্কর চরিত্রটা পর্যালোচনায় তাকে বলা হয়েছে এক আদর্শ অভিযাত্রীর প্রতিচ্ছবি। খুব সাহসী, জ্ঞানপিপাসু আর অ্যাডভেঞ্চার ভালোবাসে। একদম অদম্য একজন মানুষ। এখানেই তো গল্পটা সত্যিকারের রোমাঞ্চকর হয়ে ওঠে। পর্যালোচনাতেও বইটার ওই হাড় হিম করা রোমাঞ্চের ওপর খুব জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, সিংহের সাথে লড়াই, ব্ল্যাক মাম্বার মতো সাংঘাতিক বিষধর সাপ, আবার ওই জীবন্ত আগ্নেয়গিরি, আর বুনিপের রহস্য তো আছেই। এই সবকিছু পাঠককে একেবারে মন্ত্রমুগ্ধ করে রাখে। একদম, পর্যালোচনায় বলা হয়েছে এই দৃশ্যগুলো এতটাই জীবন্ত যে পাঠকের গায়ে কাঁটা দেয়। কিন্তু ব্যাপারটা শুধু এই রোমাঞ্চে আটকে নেই। আচ্ছা, হ্যাঁ, বৃহত্তর দিক থেকে দেখলে এটা শুধু একটা অ্যাডভেঞ্চার উপন্যাস নয়। পর্যালোচনাটা আমাদের মনে করিয়ে দেয় এটা আসলে মানুষের কল্পনা, স্বপ্ন দেখার সাহস আর ওই প্রতিকূলতাকে জয় করার যে অদম্য ইচ্ছা, তারই একটা প্রতীক। তার শুধু বাইরের বিপদ নয়, ভেতরের ভয় বা নিজের সীমাবদ্ধতাগুলো জয় করার গল্পও এটা। ঠিক ধরেছেন, একদম। উপন্যাসের মাধ্যমে লেখক যেন এটাই বলতে চেয়েছেন যে আমাদের সবার ভেতরেই কিন্তু নিজের নিজের পাহাড় জয় করার ক্ষমতাটা লুকিয়ে আছে। বাহ, এটা তো খুব গভীর একটা কথা। আর এই কারণেই পর্যালোচনা অনুসারে উপন্যাসটা বহু প্রজন্মের বাঙালি পাঠককে অনুপ্রাণিত করেছে। শুধু বাইরে ঘুরতে নয়, নিজেদের ভেতরের শক্তিটাকে খুঁজে বের করতেও। তাই এর আবেদন শুধু কিশোরদের জন্য নয়, প্রাপ্তবয়স্করাও সমানভাবে এটা উপভোগ করেছেন। তাহলে সব মিলিয়ে মূল্যায়নের সারমর্মটা কি দাঁড়ালো? পর্যালোচনা কি বলছে? পর্যালোচনা এটিকে একটা অবশ্য পাঠ্য বই হিসেবে চিহ্নিত করেছে, যেখানে সাহস, রোমাঞ্চ, প্রকৃতির ভয়ঙ্কর রূপ, আবার স্বপ্নের পিছনে ছোটা, এই সবকিছু একসাথে মিশে গেছে। সুতরাং মূল কথাটা হলো, চাঁদের পাহাড় শুধু একটা নিছক অ্যাডভেঞ্চার স্টোরি নয়, এটা মানুষের মনের ভেতরের ওই অদম্য ইচ্ছে, স্বপ্নের শক্তি আর বিভূতিভূষণের ওই অসাধারণ লেখনী, সব মিলিয়ে একটা অনবদ্য সৃষ্টি। পর্যালোচনা যে একে 5 তারা রেটিং দিয়েছে তা তোলের কালজয়ী আবেদনকেই প্রমাণ করে, তাই না? একদম। আচ্ছা, আলোচনার শেষে একটা ভাবনা কি উস্কে দেওয়া যায়? বলুন না। শঙ্কর যেমন আফ্রিকার বিপদসংকুল পথে নিজের ভেতরের শক্তিটাকে চিনেছিল, তেমনি আমাদের নিজেদের জীবনেও তো কত রকম অজানা পাহাড় থাকে, তাই না?
মানে এমন বাধা বা চ্যালেঞ্জ যা পেরোনোর কথা আমরা হয়তো ভাবিই না। তা তো বটেই। এই গল্পটা কি সেই সব পাহাড় চড়ার জন্য আমাদের ভেতরের ঘুমন্ত অভিযাত্রীটাকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করে? মানে অন্তত একবার চেষ্টা করে দেখার সাহস যোগায়? কি মনে হয়?